এই মুহূর্তে ইরানে যেই ঘটনা প্রবাহ চলছে তাতে আমার বহু বছরের পুরনো একটি হলিউডের সিনেমার কথা মনে পড়ল। সিনেমাটির নাম আমার আজও মনে আছে, বিহাইন্ড অব দ্য এনিমি লাইন্স। সিনেমাটা তৈরি হয়েছিল যুদ্ধ আবহে এবং আমেরিকার দুজন পাইলট একটি বিমানে ডবল সিটার থাকে না, সেরকমই একটি বিমানে দুজন পাইলট গিয়েছিল রাশিয়ায় কিছু গুপ্তচর বৃত্তি করতে। তখন তারা ধরা পড়ে যায় রাশিয়ার রাডারে এবং একটি মিসাইল লঞ্চ করা হয়। মিসাইলটা এসে তাদের যুদ্ধবিমানে লাগে, ফাইটার জেটে লাগে এবং সেই ফাইটার জেট ভেঙে পড়তে থাকে। যখন দুজনে ওই এজেক্ট করে বেরিয়ে আসে, প্যারাশুটে করে নামে এবং রাশিয়ার যে গোয়েন্দা বাহিনী এবং তাদের যে আর্মি তারা দূর থেকে দূরবীনে দেখতে পায় দুটো প্যারাশুট নামছে। এরপরে সেই অঞ্চলে গিয়ে তারা যখন ঘিরে নেয়, একজন পাইলট জল আনতে গিয়েছিল, সে ফিরে আসার আগেই দেখে তার আরেকজন পাইলটকে গুলি করে মেরে দিয়েছে। এবং যখন গুলিটা করে, ও গাছের পিছনে লুকিয়েছিল, একটা করে আওয়াজ করে। ওই আওয়াজটা শুনেই রাশিয়ার যারা ছিল তারা বুঝতে পারে আরও একজন আছে, তার পিছনে ধাওয়া শুরু করে। আর এই রাশিয়ার পুরো ভিতরে থেকে তার বেঁচে থাকা, কিভাবে সে নিজেকে আত্মগোপন করবে, বাঁচবে এবং অবশেষে আমেরিকায় ফিরে যাবে, এই ঘটনাটাকে নিয়ে সিনেমাটা ছিল। আমি কোনো দিনও সেই সিনেমাটাকে ভুলবো না। যেভাবে মানে সিনেমাটার এগিয়েছে, একেবারে টান উত্তেজনা। একটা সময় কিছু মানুষকে মেরে ফেলে রেখেছিল ডোবার মধ্যে, সেই লাশের তলায়, স্যাটেলাইট থেকে বাঁচার জন্য সেই লাশের তলায় গিয়ে আশ্রয় নিয়েছিল। এই রকম ছিল সিনেমাটা। কখনো যদি আপনারা পান কোথাও দেখতে, অবশ্যই সিনেমাটা দেখবেন। কেন এই সিনেমাটার কথাটা বললাম, আসলে সেম ঘটনা ইরানে চলছে এই মুহূর্তে। ইরানেও কিন্তু একজন পাইলট এই মুহূর্তে এরকমভাবেই ঘুরে বেড়াচ্ছে, যাকে ইরানও ধরতে পারছে না, আর আমেরিকাও এখনও পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি। আর প্রথমেই যে আজকে খবর, সেটা হচ্ছে ইরানে গুলি করে নামানো হলো আমেরিকার গর্বের ব্ল্যাক হক হেলিকপ্টার। ব্ল্যাক হক, এই নিয়ে সিনেমাও তৈরি হয়েছে আমেরিকায়। খুবই গর্বের একটি হেলিকপ্টার। অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার আসার আগে ব্ল্যাক হকই ছিল নাম্বার ওয়ান। এখনও তারা নাম্বার ওয়ান হিসেবেই ব্যবহার করে থাকে। সব রকম পরিস্থিতিতে উঠতে পারে ব্ল্যাক হক, এবং ব্ল্যাক হকের অনেকগুলো মডেল আছে। কোনোটাকে ওরা অ্যাটাক হেলিকপ্টার হিসেবে ইউজ করে, কোনোটিকে আবার অ্যাম্বুলেন্স হিসাবে ইউজ করে, আবার কোনোটাকে এই ধরনের উদ্ধার কাজের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো দুখানা এই ব্ল্যাক হক হেলিকপ্টার এসেছিল এই যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধার করার জন্য, খোঁজার জন্য। সেখানেও গুলি চালায় ইরান। একটি ব্ল্যাক হক কোনো মতে পালিয়ে যেতে পারলেও আজকের বিকেলের খবর, মানে আজ হচ্ছে গিয়ে 4 এপ্রিল 2026, আজ বিকেলে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ইরানে ভেঙে পড়েছে। শোনা যাচ্ছে সেখানে পাইলট সম্ভবত না, পাইলট মৃত। তার কারণ হচ্ছে, সবসময় আপনারা জানবেন, এই যে ভিডিওটা দেখছেন, এইভাবে পড়লে কোনো পাইলট বেঁচে থাকতে পারে না। সবথেকে বড় কথা হচ্ছে, হেলিকপ্টারের মধ্যে এজেক্ট বাটনই থাকে না, যে প্যারাশুট বেরিয়ে যাবে সিট সমেত এবং নামবে, যেগুলো ফাইটার জেটে থাকে। তাই হেলিকপ্টার যদি ধ্বংস হয় আর এরকমভাবে পড়ে, তার একেবারে পাইলট মৃত হবে, এটা গ্যারান্টি। এবার আসি, যেই পাইলটকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইরানেই সে কিন্তু কোথাও না কোথাও ঘাপটি মেরে রয়েছে এবং যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলেই রয়েছে। সেই পাইলট, এই যে গতকালকে আমরা বলেছিলাম না F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, F-35 নয়, পরে অনেক রাতে আমরা জানতে পারি F-35 নয়, দুখানা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে গতকাল ইরানে। একটি ছিল A-10 যুদ্ধবিমান, একটু পুরনো। সেই যুদ্ধবিমানের পাইলট যখন হরমুজ প্রণালীর উপর দিয়ে যাচ্ছিল, এবং শোনা যাচ্ছে A-10 যুদ্ধবিমান দিয়েই গতকালকে B-1 যে ব্রিজ, সেই ব্রিজকে উড়িয়েছে আমেরিকা। হরমুজ প্রণালীর উপর থেকে যাওয়ার সময় একটি মিসাইল এসে হিট করে যুদ্ধবিমান থেকে। কোনো ক্রমে প্যারাশুট বা এজেক্ট বাটন অন করে বেরিয়ে আসে পাইলট। যুদ্ধবিমানটা ভেঙে পড়েছে হরমুজ প্রণালীর উপরেই, আর সেই পাইলট এসে জলের মধ্যে পড়ে। সেখান থেকে আমেরিকা তাকে উদ্ধার করে ফেলেছে। সেখানে ইরান আসার আগে আমেরিকা চলে গিয়েছিল। কিন্তু যেই পাইলট
হারিয়েছে সেই পাইলট হচ্ছে গিয়ে F-15 গতকাল দুটো যুদ্ধ বিমান F-35 নয়, একটা ছিল A-10 যার পাইলটকে উদ্ধার করেছে, আর একটা হচ্ছে F-15 দুজন পাইলট ছিল, দুজন পাইলটের মধ্যে একজন পাইলটকে উদ্ধার করতে পেরেছে বলে শোনা গেছে, আর একজন পাইলট তার প্যারাশুট নিয়ে গিয়ে পড়ে একেবারে ইরানের ল্যান্ডে। আর যে কোনো পাইলটের ট্রেনিং থাকে যে এই ধরনের পরিস্থিতিতে পড়লে সে নিজেকে কিভাবে উদ্ধার করবে, তার কাছে অনেক সাজ সরঞ্জাম কিট থাকে, তার এখন কাজই হচ্ছে লুকিয়ে লুকিয়ে থাকা আর সুযোগ খোঁজা, কখন কিভাবে সিগন্যাল দিতে পারবে আমেরিকাকে বা তার লোকেশন জানান দিতে পারবে। গতকাল থেকে কিন্তু ইরান তল্লাশি চালিয়ে যাচ্ছে, ওই জন্যই বললাম সেই রাশিয়ার আর আমেরিকার যে সিনেমাটা বিহাইন্ড অফ দ্য এনিমি লাইন্স, তার কথা মনে পড়ল। সেমভাবে এই পাইলটও কিন্তু গতকাল থেকে আজ সন্ধে পর্যন্ত ইরানের হাতেও ধরা পড়েনি, আমেরিকার কাছেও উদ্ধার হয়নি। এখন প্রশ্ন হলো কতদিন এই লুকোচুরির খেলা চালিয়ে যেতে পারবে। অন্যদিকে ইরানের তরফ থেকে বলা হয়েছে শত্রু পক্ষের পাইলটকে জীবন্ত যেখানে থাকুক সেখান থেকে খুঁজে আনা হোক, আর আমেরিকাও তাদের পাইলটকে উদ্ধার করার জন্য একেবারে ওই চপ্পল বলি না আমরা, চপ্পল পাতলা করে দিচ্ছে বা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে ওই পরিস্থিতি বা ওই পাইলটকে উদ্ধার করতে পারবে নাকি ইরানের হাতে ধরা পড়বে জানি না। যদি উদ্ধার হয়ে আমেরিকায় পৌঁছে যায় তাহলে বিহাইন্ড অফ দ্য এনিমি লাইন সিনেমাটাই কিন্তু এক প্রকার সত্যি, সেখানে রাশিয়া ছিল, এখানে ইরান, আর ধরা পড়ে গেলে সেই সিনেমাটা মিথ্যা হয়ে যাবে। নজর আছে এই দিকে, এই পাইলটের ব্যাপারে। আসি ইরানের বুশেহার যে পরমাণু কেন্দ্র, সেখানে আবার হামলা চালালো আমেরিকা। 2 সপ্তাহের মধ্যে 4 বার হামলা চালিয়েছে, সেখানে বোমা বর্ষণ করা হয়েছে। শোনা যাচ্ছে মৃত 1 এখনও পর্যন্ত অফিসিয়ালি, মৃতের সংখ্যা বাড়তে পারে। তবে এই পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা বিকিরণের কোনো সম্ভাবনা নেই বলে শোনা যাচ্ছে, তার কারণ এখানে নাকি খুব একটা কিছু ইউরেনিয়াম থাকার খবর নেই। আর তার থেকে বড় কথা, পরমাণু কেন্দ্রের উপরে সরাসরি হয়নি, তার পাশে বুশেহার যে পরমাণু কেন্দ্র তার পাশে হয়েছে, একটু দূরে হয়েছে বোমা বর্ষণটা। মৃত 1 আপাতত। অন্যদিকে জানাই হরমুজ প্রণালী পেরোলো ভারতের 7ম জাহাজ, সেও কিন্তু ক্রুড অয়েল নিয়ে আসছে। আর ইরান বলেই দিয়েছে ভারতের কোনো জাহাজকে তারা আটকাবে না, সুন্দরভাবেই হরমুজ প্রণালী পেরোচ্ছে। যদিও আমাদের 5খানা জাহাজ, বিশেষ করে নেভির যুদ্ধ জাহাজ সেখানে রয়েছে, তারা গাইড করে আমাদের তৈলবাহী জাহাজগুলোকে বার করে নিয়ে আসছে। ইরানও অবশ্যই সাহায্য করছে। অন্যদিকে পাকিস্তান থেকে খবর, ঋণে ডুবে পাকিস্তান, আপনারা জানেন। আর এই যুদ্ধের আবহে এপ্রিলেই 350 কোটি মার্কিন ডলার ফেরত চাইল ইউএই। টাকাটা ধার দিয়েছিল পাকিস্তানকে, সেই টাকা অনেক বছর শোধ করছে না। ইউএই বলেছে ঠিক আছে দেবে, গরিব মানুষ। কিন্তু এই যুদ্ধ পরিস্থিতিতে ইরান যেরকমভাবে ইউএই, কাতার, বাহরিন, সৌদি আরবের উপরে হামলা চালাচ্ছে, সেখানে ইউএই দেখছে যে সরাসরি পাকিস্তান তাদেরকেও হেল্প করছে না, অন্যদিকে মরাল সাপোর্ট দিয়ে চলেছে ইরানকে। তার জন্য তারা বলেছে যে আমাদের টাকাটা ফেরত দাও, আমরা যে টাকাটা তোমাদের ধার দিয়ে রেখেছি, মানে 350 কোটি ডলার, এই এপ্রিলের মধ্যেই ফেরত দিতে হবে। এটা রেগে গিয়েই বলা হয়েছে। পাকিস্তান বলেছে যে ঠিক আছে এই মাসেই ফেরত দেবো, এটা জাতীয় মর্যাদার একটা এফেক্ট ফেলবে তাদের, এই কারণে তারা ফেরত দিতে বাধ্য, তারা ফেরত দেবে। 3 কিস্তিতে তারা নাকি দেবে, 11 তারিখ, 21 তারিখ আর ওই মাসের শেষে কোনো একটা দিন 29 বা 30 তারিখে 3 কিস্তিতে নাকি ফেরত দেবে। এখন ফেরত দিতে পারবে কিনা দেখা যাক। তার কারণে 350 কোটি ডলার যদি পাকিস্তান দিয়ে দেয় ইউএইকে, তাহলে আপনাদের জানিয়ে রাখি ওই যে দেউলিয়া ঘোষণা করাটা তাহলে সময়ের অপেক্ষা থাকবে। যদিও আমেরিকা যদি এখন কিছু মালপত্র দিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার। তো এই ছিল আজকের এই মুহূর্তের যুদ্ধ পর্যালোচনা। আশা করি ইনফরমেশনগুলো কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।